এই তো এসে গেছি বস। আজকাল কি খুব হোয়াটসঅ্যাপ করা হচ্ছে নাকি? আর যদি খুব হোয়াটসঅ্যাপ করাই হয় তাহলে হোয়াটসঅ্যাপকে নিয়ে একটা রিসেন্ট আপডেট দিয়ে দিই। এতদিন আমরা আমাদের যে পিকচার্স বা ইমেজগুলো শেয়ার করতাম একে অপরের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা ভিউ ওয়ান্সের একটা অপশন থাকতো। বাট রাইট নাও একটা নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবার থেকে আমরা যে অডিওগুলো বা অডিও ক্লিপগুলো সেন্ড করব কাউকে, সেগুলো ভিউ ওয়ান্স বলে অপশন আসবে না। এটা এখন বিটার জন্য দেওয়া হয়েছে, বাট স্ট্যান্ডার্ড বা সবার জন্য আসছে খুব তাড়াতাড়ি। আমরা এবার ছুটবো কিসের উপর না, টেকনোলজির উপর দাঁড়িয়ে টেকনোলজির কিছু খবর আমরা কালেক্ট করব আর তোমাদের সাথে চাই। তাই জন্য তোমাদের ভালোবাসা হিসাবে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে বলবো ভাই। তো চলো সুমনদার সাথে এগিয়ে যাই। প্রথম আপডেট রিয়েলমিকে দিয়ে, রিয়েলমির আপকামিং 12 সিরিজ এবং 12 প্রো যে স্মার্টফোনটা ওটা আসছে এই মাসেই, এবং যেটা রেডমি নোট 13 সিরিজকে বা একদম কমপ্লিট করার জন্য দাঁড়িয়ে আছে। আর এই রিয়েলমি 12 সিরিজগুলোতে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর তো অবশ্যই পাচ্ছি, সঙ্গে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড এবং ক্যামেরাতেও তুখর ব্যাপার দেওয়া হয়েছে। তো একটা জিনিস তো ব্যাপারটা খুব একদম মানে ক্লিয়ার যে রিয়েলমি 12 প্রো বা 12 সিরিজ এবং রেডমি নোট 13 সিরিজ এগুলো সব মিড বাজেটের মধ্যে আসছে। আর মিড বাজেটের মধ্যে ভাই কাঁপাবে। যেমন আমরা এই রিয়েলমি 12 প্রোতে পাচ্ছি পেরিস্কোপ লেন্স ফর দ্য ফার্স্ট টাইম। আর পেরিস্কোপ লেন্স দিয়ে আমরা ডিএসএল লাইক একটু ফিচার্সগুলো না হয় এনজয় করবো, কি তোমরা করবে না নাকি? তো চলো আমরা রিয়েলমি 12 প্রোর জন্য একটু ওয়েট করি। আন্ডার 40,000, আন্ডার 30,000 আমরা এগুলোকে পেয়ে যাবো। আমাদের নেক্সট আপডেটটা কিন্তু স্যামসাংকে দিয়ে, আর স্যামসাংয়ের আপকামিং গ্যালাক্সি এম সিরিজ কিন্তু ধামাকা মাচাবে। আমি কথা বলছি স্যামসাং গ্যালাক্সি M55 নিয়ে। আর এই স্যামসাং গ্যালাক্সি M55 বিভিন্ন জায়গায় কিন্তু স্পটেড হয়েছে। তার মধ্যে একটা হলো ওই BIS সার্টিফিকেশন সাইট আর গিগ বেঞ্চে। আর ওখানে নাকি দেখা যাচ্ছে স্ন্যাপড্রাগনের 8 সিরিজ ভাই ওখানে প্রোভাইড করা হচ্ছে। আর যদি এরকমটাই হয় স্ন্যাপড্রাগনের 8 সিরিজ দিয়ে, তাহলে বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে, মিড বাজেটের মধ্যে পারফরমেন্স দেওয়া স্মার্টফোন বের করবে আমাদের স্যামসাং। এবং এই স্মার্টফোনের ক্যামেরাও থাকবে 64 মেগাপিক্সেল, ব্যাটারি থাকবে বড় 6000 প্রায় এমএইচের এবং 25 ওয়াটের ফাস্ট চার্জার, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এখানে থাকছে না। তবে সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি M55 সিরিজের জন্য আমরা ওয়েট করতেই পারি না। আমি বলছি স্যামসাং লাভার্সদের জন্য, যারা স্যামসাং লাভার। আমাদের নেক্সট যে আপডেটটা দেবো সেটা আরও একটা দুর্দান্ত স্মার্টফোনকে দিয়ে, আর সেটা হলো অ্যাপেলের আইফোন এবং আইফোন SE 4। তার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন নিত্য নতুন ডিটেলস, এবং আইফোন SE 4 বলে আসছে খুবই তাড়াতাড়ি, মানে 2024-এ আমরা আইফোন SE 4 পাবো। তার মধ্যে কিছু ডিটেলস আমরা পাবো এরকম, যেমন SE 4 এর মধ্যে আমরা ওই আইফোন 15 সিরিজের প্রসেসর পাবো, আবার আইফোন 14 সিরিজের যে ব্যাটারি সেইটা পাবো, ক্যামেরাও থাকবে তুখর। তাহলে কি দুটো জায়গায় ডেভেলপমেন্ট। আর এরকমটা যদি হয়, তাও আবার মিড বাজেটে আইফোন আমাদের SE 4 যদি পেয়ে যায় অ্যাপেলের পক্ষ থেকে, তাহলে ওয়ান অফ দ্য বেস্ট টেকনোলজি বলে আমি মনে করি অ্যাপেলের পক্ষ থেকে। কতজন অ্যাপেলের স্মার্টফোন তোমরা ইউজ করো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা কি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছো আইফোনের জন্য অবশ্যই বলবে। এবার পালা আরও একটা স্মার্টফোনের, আর সেটাও আসছে স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং গ্যালাক্সি F55, A55, A35 ভাই ধামাকা হতে চলেছে। একসঙ্গে এত স্মার্টফোন, সঙ্গে A25ও তো আছে। এবার এই যে তিনটে স্মার্টফোন A55, A55, A35 এগুলো সবকটাই বাজেটে আসবে। হ্যাঁ, A55 এর দামটা একটু বেশি থাকবে, আফটার দ্যাট F55, আফটার দ্যাট A35। দেখো প্রত্যেকটাতেই এক্সাইনোস এবং মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর থাকবে, এবং এই চিপসেটের সাথে আমরা ক্যামেরা পাবো তুখর 3টে করে ক্যামেরা, এবং আল্ট্রা ওয়াইড থাকবে। সঙ্গে আমরা এখানটায় সুপার অ্যামোলেড প্যানেল পাবো, ব্যাটারি 5000 এমএইচের ব্যাটারি পাবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। তবে আমাদের যে এফ সিরিজ সেখানে কিন্তু কোনো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে না। তবে পারফরমেন্সের জন্য এফ সিরিজে আমরা ভালো একটা প্রসেসর এক্সপেক্ট করতেই পারি। তো স্যামসাংয়ের এই তিনটি স্মার্টফোন আসছে খুব তাড়াতাড়ি, এবং সেটা নাকি এই মাসেই লঞ্চ করতে চলেছে স্যামসাং, এবং একের পর এক ধামাকা দিয়ে যাবে। ভাই 30,000-এর মধ্যেই, অর্থাৎ 20 থেকে 30-র মধ্যেই অনেক কটা স্মার্টফোন স্যামসাং নিয়ে আসছে। আমরা একটু ওয়েট করবো, যেমন করে ওয়েট করবো স্যামসাং S24 সিরিজের জন্য। দেখো S24, S24 প্লাস, S24 আলট্রা, তার অনেক ইমেজ, লাইভ ইমেজ তো চলে এসছে। দেখো S24 আলট্রা তো একটু দামি, আর তারপরে S24 প্লাস। তবে এবার স্যামসাংয়ের গ্যালাক্সি S24, যেটা নাকি মোটামুটি একটা প্রাইস রেঞ্জে তারা নিয়ে আসবে। অবভিয়াসলি কোনো কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, তবে এবার ডিজাইনে একটু
একটু ডিফারেন্সিয়েট তোমরা করতে পারবে, সঙ্গে বিল্ড কোয়ালিটি আরও তুখর হচ্ছে এবং ডিসপ্লেতে বাই পিক ব্রাইটনেস অনেকটাই বেশি হচ্ছে। আর সাথে আমরা প্রসেসরও বেশ ভালো পাবো। অনেকে তো বলছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3, হ্যাঁ গিগবেঞ্চে এইভাবেই লিস্ট হয়েছে। তো আমরা ক্যামেরার জন্য জানি এস সিরিজ সব থেকে বিখ্যাত, তো এবার পারফরমেন্সেও স্যামসাংয়ের এস সিরিজ ভাই কাঁপাবে এইটুকুন আমার মনে হয়। তাহলে একটু ওয়েট করে যেতেই হয়। রেডমি ভাই, রেডমিকে ছাড়া কোনো টেক নিউজ চলে নাকি? রেডমি নোট 13 সিরিজের নোট 13 প্রো, 13 প্রো প্লাস আর 13 ভাই দেখো একটা জায়গায় আমার মনে হচ্ছে কোনো জায়গায় হতাশ করছে আমাদের রেডমি নোট 13-এ আমরা জানি যে কোনো রকম কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে না, তবে লিক্স এসেছিল 13 প্রোতেও থাকবে, তবে এখন জানা যাচ্ছে 13 প্রোতেও থাকবে না, থাকবে তাহলে কিসে? 13 প্রো প্লাসে, অর্থাৎ টপ মোস্ট ভ্যারিয়েন্টে, যেটার দাম 30,000-এর নিচে হবে। আর জানুয়ারি মাসের 10 থেকে 12 তারিখ নাগাদ এগুলো মিড উইকে এগুলো লঞ্চ হয়ে যাবে। তো 13 প্রো প্লাসে শুধুমাত্র কার্ভড অ্যামোলেড ডিসপ্লে তারা প্রোভাইড করছে, যার আমার মনে হয় দেখো 13 প্রোতেও দেওয়া উচিত ছিল, বাট প্রো প্লাসেই শুধু দিচ্ছে, অর্থাৎ টপ ভ্যারিয়েন্টে। দেখা যাক। তো এই দামগুলো যদি আমরা ধরে নিই তাহলে মোটামুটি 20 থেকে 30,000-এর মধ্যে তারা লঞ্চ করবে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি স্ন্যাপড্রাগনের 7S সিরিজের প্রসেসর এগুলো থাকছে। একটু ওয়েট করতে হবে। ঠিক এই মুহূর্তে OnePlus 12কে নিয়ে একটা জিনিস ঘটে গেছে। OnePlus 12 অলরেডি গ্লোবালি লঞ্চ হয়েছে, আর যখন চায়নাতে লঞ্চ হয়েছে অনেক মানুষ বলছে ওই OnePlus 12 সিরিজে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমস তারা নাকি ফেস করছে, সেভারাল প্রবলেম, তার মধ্যে বিল্ড কোয়ালিটি বলো, ক্যামেরাতে বলো। তাহলে লঞ্চ হওয়ার পরেই যদি ওইখানে এত প্রবলেম হয় তাহলে ইন্ডিয়াতে কী হবে? না, যদিও OnePlus-এর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি, তবে বলা হচ্ছে না ভাই এইটা ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে তখন কোনো প্রবলেমস, কোনো বাগস, কোনো কিছু ইস্যুস থাকবে না। ইভেন বাংলাদেশে যখন যাবে তখন একদম সলিডটাই যাবে ভাই, খারাপটা যাবে না। সবাই তর্কে বহুদূর হয়েছে, কারণ আইকিউ তাদের 12 সিরিজ লঞ্চ করছে, আর এই আইকিউ 12 সিরিজ যেটা মোটামুটি 55,000-এর নিচে ভাই ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোনের তকমা পাচ্ছে, কারণ এখানে ক্যামেরা এবার তারা প্রোভাইড করেছে দুর্দান্ত, লিকুইড কুলিং টেকনোলজি বা ভেপার কুলিং টেকনোলজি দুর্দান্ত তারা ইউজ করেছে এবং বড় চেম্বার ইউজ করেছে। সঙ্গে পারফরমেন্সের জন্য ভাই স্ন্যাপড্রাগনের 8 সিরিজ ধামাকা মাচিয়ে দিয়েছে। আর কালার্সগুলো দেখেছো ভাই কত সুন্দর করেছো। তো এই যে আইকিউ 12 সিরিজ বিভৎস ভালো করেছে। আমরা ওয়েট করছি ভাই, একটু অফার টফার দিয়ে হলে আমরা কিনে নেব, জানো। আচ্ছা, এই মুহূর্তে প্রায় সকল স্মার্টফোনের দাম কমতে লেগেছে না, মানে ফ্লিপকার্টের উপর একটা সেল চলছে, আর ওই সেল হলো ইয়ার এন্ড সেল। ভাই যা যা আছে পচা মালপত্র সব বের করে দাও। না, আমি একটু ইয়ারকে মারলাম, কিন্তু মোটামুটি তোমার স্বপ্নের স্মার্টফোনটা একবার দেখতে পারো, বা ওপার বাংলা থেকে যারা দেখছেন তারা এপার বাংলায় যারা থাকে তাদেরকে একটু বলে দেখুন না, আপনার পছন্দের স্মার্টফোনটা যেটা দামের জন্য কিনতে পারেননি এবার হয়তো কিনে নিতে পারেন। হ্যাঁ, এরকমটা হতেই পারে। তো আপনার স্বপ্নের স্মার্টফোন এখন বেশ কম দামেই পাওয়া যাচ্ছে। এইসব স্মার্টফোনগুলো এসে আমাদের একদম কাঁপাবে এটাই মনে করি। আগামী ভিডিওতে আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। চলো বিদায়।